আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি ইসলামিক গল্প শেয়ার করব। এক গ্রামে একজন মানুষ ছিল। তার নাম সালেহ। মানুষটা বাইরে থেকে খুবই সম্মানিত, সুন্দর কথা বলে, মানুষের সামনে ধার্মিক সাজে। কিন্তু আল্লাহ জানেন তার অন্তরটা কেমন। সালেহ নিয়মিত মসজিদে যেত ঠিকই, কিন্তু নামাজে মন থাকতো না। ইবাদত করত লোক দেখানোর জন্য, গরিবদের সাহায্য করত কিন্তু ছবি তুলে। একদিন এক বৃদ্ধ লোক তাকে বলেছিল, বেটা, আল্লাহ মানুষের চেহারা দেখেন না, দেখেন অন্তর। সালেহ হেসে উড়িয়ে দিয়েছিল। লোকের চোখের আড়ালে সালেহ অনেক অন্যায় করত, হারাম কাজে জড়িত ছিল, মিথ্যা বলতো, মানুষের হক নষ্ট করত। সে ভাবত, আমি তো নামাজ পড়ি, দান করি, আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করবেন। কিন্তু তার চোখের পানি কখনো আল্লাহর ভয়ে ঝরেনি। একদিন তার ছোট ভাই মারাত্মক অসুস্থ হয়ে পড়ল। হাসপাতালের বেডে শুয়ে তাই ভাই বলল, ভাই, আমি ভয় পাচ্ছি। সালেহ বলল, ভয় পেও না, তুমি ভালো হয়ে যাবে। কিন্তু রাতেই ভাই মারা গেল। কবরস্থানে যখন ভাইকে মাটিতে নিচে নামানো হচ্ছিল, সালেহের বুক কেঁপে উঠল। এই প্রথম সে ভাবল, একদিন আমাকেও এইভাবে নামতে হবে। সেই রাতে সালেহ ঘুমাতে পারল না। ভাইয়ের মুখে বারবার চোখের সামনে ভাসছিল। সে জায়নামাজে বসে পড়ল, অনেক বছর পর, কিন্তু মুখ দিয়ে কিছুই বের হচ্ছিল না। হঠাৎ তার বুক ফেটে কান্না এলো, এক ফোঁটা অশ্রু জায়নামাজেতে পড়ল। সালেহ বলল, হে আল্লাহ, আমি তোমার কাছে আসিনি মন থেকে, আমি অভিনয় করেছি। আজ আমি হেরে গেছি, আমাকে ক্ষমা করো। সেই এক ফোঁটা অশ্রুই সালেহের জীবনে বদলে দিল। সে লোক দেখানো ইবাদত ছেড়ে দিল, গোপনে দান করতে শুরু করলো। কারো প্রশংসা চাইতো না। মানুষ বদলটা বুঝতে পারল, কিন্তু সালেহ নীরব থাকলো। একদিন সে বৃদ্ধ লোকটি আবার বলল, এখন তোমার চোখে নূর দেখা যায়। এই গল্প থেকে আমরা যা শিখতে পারি, লোক দেখানো ইবাদত আল্লাহ কবুল করেন না। এক ফোঁটা খাঁটি কান্নাও আল্লাহর কাছে অনেক দাবি। মৃত্যু মানুষকে সবচেয়ে বড় শিক্ষা দেয়। আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকবেন। ধন্যবাদ।
এখন আপনাদের আরও একটি ইসলামিক গল্প শোনাবো যা আমাদের সকলের জন্য শিক্ষণীয় হবে। তাই চলুন গল্পটি শুরু করি। মায়ের দোয়া আর হারানো সন্তানের ফেরা, এই নিয়েই আজকের গল্পটি। তো চলুন গল্পটি শুরু করা যাক। এক দরিদ্র মহল্লায় থাকতো এক মা। তার নাম ছিল রওশন আরা। তার একমাত্র ছেলে নাইম। ছোটবেলায় নাইম খুব ভালো ছিল, মাকে সম্মান করত, নামাজ পড়তো। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সে বদলে গেল। নাইম খারাপ সঙ্গের সাথে জড়িয়ে পড়ল, নামাজ ছেড়ে দিল, মায়ের কথা শুনতো না। একদিন রাগ করে বলল, এই গরিব জীবন আমার ভালো লাগে না। সে বাড়ি ছেড়ে চলে গেল। মা শুধু বলেছিল, যেখানেই থাকিস আল্লাহ যেন তোকে হেফাজত করেন। প্রতিদিন ফজরের নামাজের পর মা দোয়া করত, কাঁদত, ছেলের জন্য হাত তুলতো। লোকজন বলতো, এত দোয়া করে কি হবে, ছেলে তো নষ্ট হয়ে গেছে। মা বলতো, আল্লাহ কাউকে হারিয়ে দেন না। বছর কেটে গেল। নাইম বড় শহরে অনেক ভুলে জড়িয়ে পড়ল। একদিন পুলিশ তাকে ধরে ফেলল। জেলের অন্ধকারের কক্ষে বসে সে ভাবল, আমি কোথায় এসে পড়লাম। সেই রাতে সে স্বপ্নে মাকে দেখল। মা বলছে, বাবা নামাজ পড়ছিস তুই? ঘুম ভেঙে নাইম কাঁদতে লাগলো। সে জেলের মেঝেতে বসে সেজদায় পড়ে গেল, বলল, হে আল্লাহ, আমার মায়ের দোয়া ফিরিয়ে দাও। আমি ভুল করেছি। কিছুদিন পর অদ্ভুতভাবে তার মামলা সহজ হয়ে গেল। সে ছাড়া পেল। নাইম বাড়ি ফিরল। মায়ের পায়ে পড়ে কাঁদল। মা কিছু বলল না, শুধু মাথায় হাত রেখে বলল, আলহামদুলিল্লাহ। আজ নাইম মসজিদে আজান দেয়, মায়ের পাশে বসে কোরআন পড়ে। এই গল্প থেকে আমরা শিখতে পারি, মায়ের দোয়া কখনো বিফলে যায় না, যত দূরে যায়। আল্লাহ ফেরার পথ রাখেন। তওবা করলে আল্লাহ দরজা খুলে দেন। এইরকম ইসলামিক ভিডিও যদি আপনারা জানতে চান বা শুনতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আজকের গল্পগুলো কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।